ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত 200 জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম। রবিবার 15 জুন ভোরে তেল আবিবের দক্ষিণের বাটিয়াম শহরে ভয়াবহ এই হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই বাটিয়ামের একটি আবাসিক ভবনে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। হিব্রু সংবাদ মাধ্যমগুলো জানায়, ওই ভবনের ধ্বংসস্তূপে এখনো প্রায় 35 জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা ধসে পড়ার ঝুঁকিতে থাকা ভবনে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। বাটিয়াম তেল আবিব জেলার একটি শহর, যেটি তেল আবিব মহানগরের অংশ হিসেবে পরিচিত। এই হামলার পর পুরো ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কা বাড়ছে। ইসরায়েলি হাসপাতালগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী উলপাস মেডিকেল সেন্টার হোলেনে 65 জন আহতকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক, 7 জন মাঝারি এবং বাকি সবাই হালকা আহত। শামিম মেডিকেল সেন্টার বিআর ইকাইট চিকিৎসাধীন 28 জনের মধ্যে 1 জন গুরুতর, 1 জন মাঝারি, 20 জন হালকা এবং 6 জন মানসিকভাবে আঘাতপ্রাপ্ত। সেবা মেডিকেল সেন্টার তেল হাসমের 37 জন হালকা থেকে মাঝারি আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে। আসুতা মেডিকেল সেন্টার আসদ্দর 5 জন রোগীর মধ্যে 1 জন আশঙ্কাজনক এবং 4 জন মাঝারি আহত। এদিকে একই দিনে তেহরানের উত্তর পশ্চিমে শাহরান এলাকার একটি তেল ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ফলে সেখানকার প্রধান মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ইরানের অভ্যন্তরেও উত্তেজনা বিরাজ করছে। মার্কিন এবং ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছে, এই সামরিক উত্তেজনা কয়েক সপ্তাহ ধরে চলবে বলে তারা মনে করছেন। সিএনএনকে দেওয়া মন্তব্যে তারা জানান, এই অভিযানে হোয়াইট হাউসের নীরব সম্মতি রয়েছে। এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই দীর্ঘমেয়াদী সময়সীমা নিয়ে একমত। অপরদিকে একজন মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে এই সংকট সমাধান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমেই সম্ভব। তবে সংঘাত কতদিন চলবে তা নির্ভর করছে ইরানের প্রতিক্রিয়ার উপর। ভিডিও ফুটেজে দেখা যায়, বাটিয়ামের ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকর্মীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। বিক্ষিপ্তভাবে ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে থাকতে দেখা গেছে বিভিন্ন এলাকায়। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে? মধ্যপ্রাচ্য কি আরও একবার বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়ছে? ইরান ইসরায়েল উত্তেজনা নতুন নয়, তবে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলায় সংঘাত যে নতুন মাত্রায় পৌঁছেছে তা বলাই বাহুল্য। তাই মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।